এই কলেজ কন্টিনিউ করা কিন্তু হবে না, কোয়েশ্চেনের আনসার দিতে পারলে কিন্তু তোমার নিজেরই অকওয়ার্ড ফিল হয়, ইন্টারনালি কিন্তু অ্যালাউ করা হবে না। খাবার নিয়ে গেলে ক্লাসের মাঝখানে লুকিয়ে লুকিয়ে খেতে হবে। কলেজে কে পড়বে, তুমি না তোমার পেরেন্টস? আমি প্লেসমেন্টের ব্যাপারে ভিডিও অলরেডি আমার চ্যানেলে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ইনফরমেটিভ ভিডিও। আর আমার ইউটিউবের ভিডিওগুলোতে এত তোমরা রেসপন্স দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। মানে আমাকে বিশ্বাস করে কমেন্ট করছো যে কলেজের ব্যাপারে এটা কি ওটা কি সেটা কি, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। যে কোয়েশ্চেনগুলো তোমরা বারবার করছো আমি সেগুলোরই একটা ভিডিওতে আমি প্রত্যেকটা বলার চেষ্টা করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আর একটা ইনফরমেশন তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে হেরেমচন্দ্র কলেজে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নতুন সেশনের স্টার্ট হয়ে গেছে। আর এখনও যারা কলেজের জন্য ওয়েট করছো যে এই কলেজে কীরকম কি মানে আর কটা লিস্ট বেরাবে, আমি আর কি লিস্ট বেরাবে, আমি কি ভর্তি হতে পারবো না, এরকম যাদের কোয়ারিজ আছে তাদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেক বছরে না কলেজের কি হয়, কাট অফটা চেঞ্জ হয়। প্রত্যেকটা কলেজেরই কাট অফ কখনো হাই লেভেলে চলে, কখনো লোতে চলে। তো কেউ বলতে পারবে না, কেউ অ্যাজিউম করতে পারবো না। আর এই যে তোমরা অনেক কোয়েশ্চেন করেছো আমাকে ইনফ্যাক্ট যে দিদি কলেজের কাট অফ কীরকম, কেউ বলতে পারবে না। দিদি আমি এত % মার্কস পেয়েছি, আমি কি এই কলেজে এলিজিবল পড়ার জন্য, আমি একদমই বলতে পারবো না। এটাই বলার ছিল। চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে তো একজন আমাকে কমেন্ট করেছে, সেটা হচ্ছে দিদি আমি সিটি কলেজ কলকাতাতে অ্যাডমিশন নিয়েছি, দিদি তুমি কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করার আমাকে একটা উপায় বলতে পারবে, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে এটা জানি না আমি মুর্শিদাবাদে থাকি। আমি তোমাকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে এই কলেজ কন্টিনিউ করা কিন্তু মানে তুমি যদি ট্রান্সফার করো তাহলেই কিন্তু সম্ভব এই কলেজ কন্টিনিউ করা। আদারওয়াইজ কিন্তু কলেজে তোমাকে ওই 150 স্টুডেন্টস এর মাঝখানে দাঁড় করিয়ে তোমাকে কোয়েশ্চেন করা হবে না, কোয়েশ্চেনের আনসার দিতে পারলে কিন্তু তোমার নিজেরই অকওয়ার্ড ফিল হবে। আমি আগের একটা ভিডিওতেও সেম বলেছি যে এইটা করা হয় ওখানে, কারণ ওখানে অ্যাটেন্ডেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইন্টারনালে বসতে দেওয়া হবে যদি তোমাদের 75% অ্যাটেন্ডেন্স থাকে, তাহলেই কিন্তু ইন্টারনালে বসতে দেওয়া হবে। আদারওয়াইজ যা ইচ্ছা করে নাও, ইউনিয়ন করে নাও, যা ইচ্ছা করে নাও, ইন্টারনালে কিন্তু অ্যালাউ করা হবে না। ফিজিক্যাল ভেরিফিকেশন তো নয়, ওটা ডকুমেন্ট ভেরিফিকেশন। এই কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি তোমাকে রিপ্লাইও দিয়েছি অলরেডি যে এই কলেজে যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে কলেজের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করবে, ওয়েবসাইটটা পেয়ে যাবে। সেই ওয়েবসাইটে কলেজের একটা নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একজন লিখেছে সাগর হালদার, তো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ দেখো, আমি তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমি ক্লিয়ারলি আর ডিটেলসে আমি বলতে চলেছি। দিদি একটু বলতে পারবে যে সব সেকশনে কি 4:40 ছুটি হয়? এই জন্য আজ করলাম, কেননা অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে 4:50 ছুটি। সাগর আমি তোমাকে বলতে পারি 4:50 ছুটি হয়। আমাদের লাস্ট ক্লাস সেটা স্টার্ট হয় আই গেস 3:50 থেকে 4:50, ঠিক আছে? তো 3:50 থেকে 4:50 যেই লাস্ট ক্লাসটা, অনেক সময় কি হয়, অনেক টিচারের যে টপিকটা বোঝানোর থাকে সেই টপিকটা হয়তো মানে 1 ঘন্টার তো একটা ক্লাস হয়, একটা টাইম পিরিয়ড, একটা ক্লাসের যে পিরিয়ডের একটা টাইম হচ্ছে 1 ঘন্টা। সেই 1 ঘন্টার আগে যদি তাদের টপিকটা বোঝানো হয়ে থাকে, মানে বোঝানো হয়ে গিয়ে থাকে, তার স্যারের বা টিচারের যদি মনে হয় যে আমার আর কিছু পড়ানোর নেই, তাহলে 4:50 ছুটিটা হবে না, আগে ছুটি হয়ে যাচ্ছে। আবার অনেক সময় অনেক টিচার 4:50 পর্যন্তই আটকে রাখে। তো এটা পুরোটাই ডিপেন্ড করছে টিচারের উপর। আর যদি বলো ছুটি প্রপার টাইম কোনটা কলেজে, সেটা হচ্ছে 4:50। সেই 4:50ই তোমার ছুটি হবে, টিচারের উপর ভ্যারি করে, কখনো কখনো আগে ছুটি হয়, কখনো কখনো পরে ছুটি হয়। আর হ্যাঁ, আমি তোমাকে রিপ্লাইও দিয়েছি, সেটা হচ্ছে স্যাটারডেতে কিন্তু 4:30 ছুটি হয়। স্যাটারডেতে কিন্তু যারা হেরেমচন্দ্র কলেজে পড়ছো বা পড়তে চাইছো তাদেরকে জানিয়ে দিই আমি যে স্যাটারডে কিন্তু কোনো টিফিন পিরিয়ড হয় না, মানে কোনো টিফিন ব্রেক হয় না। খাবার নিয়ে গেলে ক্লাসের মাঝখানে লুকিয়ে লুকিয়ে খেতে হবে। আমরা তো সেটাই করতাম, খিদের টাইমে কী বা করতে পারি, ক্লাস বাঙ্ক করে বা ক্লাস থেকে বেরিয়ে, মানে একটা ক্লাস মিস যেতে পারে তোমাদের, যদি তোমাদের খাবার থাকে তাহলে খেতে হবে। বাট পরপর স্যাটারডেতে ক্লাস হয়, টোটাল 5টা ক্লাস হয়। দিদি 11:40 থেকে ক্লাস শুরু হলে তার অনেক আগে কি ক্যাম্পাসে ঢুকে যেতে হবে? 11:40-এর একটু পরে ঢুকলে কি ওই ক্লাসটা করতে পারবো না? এটাও ডিপেন্ড করছে টিচারের উপর। অনেক টিচার কি হয়, 11:40 থেকে ক্লাস,
অনেক অনেক টিচার 10 মিনিট পর আসে, কারণ টিচাররাও স্টুডেন্টদের সাথে একটা বোঝে স্টুডেন্টদের যে ট্রেন লেট হতে পারে, এরকম অনেক কিছু সিচুয়েশন হতে পারে। কারণ ওই কলেজেও কিন্তু অনেক অনেক দূর থেকে স্টুডেন্টরা পড়তে আসে। আমার অনেক চেনাশোনা অনেক বন্ধু আছে। আমার একটা ফ্রেন্ড আছে যার বাড়ি ডায়মন্ড হারবার থেকে কিন্তু 1.5 ঘন্টা ট্রেনে টাইম লাগে। আবার ট্রেন থেকে নেমে আমাদের 10-15 মিনিট হাঁটতে হয়, যে রাস্তাটা আমি দেখিয়েছিলাম সিটি কলেজে যাওয়ার সেই রাস্তা দিয়ে। তো হিউজ একটা স্ট্রাগল, 1.5 ঘন্টা আসতে 1.5 ঘন্টা যেতে, মানে 3 ঘন্টা ওর আসা আর যাওয়াতেই চলে যেত। তাই আমি বলবো যে 11:40-এর মধ্যে ঢোকার চেষ্টা করো। কোনো কোনো টিচাররা 11:45-50 ক্লাসে ঢুকে যায়। ফার্স্ট সেমিস্টারে কিন্তু ক্লাস টাইম মতন হবে, ক্লাস টাইম মতন টিচার আসবে এবং তোমাদের ক্লাস করাবে। দিদি আর একটা কথা বলো, যে ফিজিক্যাল ভেরিফিকেশনে শুধু স্টুডেন্ট গেলে হবে নাকি পেরেন্টস যাওয়া বাধ্যতামূলক? একদমই না। এ বাবা, কলেজে কে পড়বে? তুমি না তোমার পেরেন্টস? তুমি যাবে ফার্স্ট ভেরিফিকেশনেতে। তুমি তোমার ফ্যামিলির কাউকে নিয়ে যেতে পারো, কিন্তু কলেজে একদমই অ্যালাউ নেই, ফ্যামিলির কেউ অ্যালাউ নেই কলেজে, শুধুমাত্র স্টুডেন্ট, অনলি স্টুডেন্টস। সমস্ত ডকুমেন্টস যা যা রয়েছে, প্রফেশনাল মেরিট লিস্ট থেকে শুরু করে যা 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 কলেজের যাবতীয় যা ডকুমেন্টস রয়েছে, ভর্তির সময় যা যা লেগেছে, রিসিপ্ট থেকে শুরু করে যা যা, তো সেগুলো সব তোমরা নিয়ে যাও ভেরিফিকেশনে। প্রত্যেকটা যখন যা লাগবে তোমরা যাতে টাইম মতন দিতে পারো। একটা আমি প্লেসমেন্টের ব্যাপারে ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করেছি, বাজাজ এলিয়েন্স লাইফ ইন্স্যুরেন্সের এই ভিডিওটাতে কয়েকটা কমেন্ট এসছে, সেগুলো চলো রিপ্লাই দিই। দিদি, বিকম অনার্স ফার্স্ট সেমিস্টারের বুক কিভাবে কিনবো? কলেজ স্ট্রিট। আর আমি তো বইও তোমাদের বলতে পারবো না, কারণ আমার তো ছিল CBCS, তাই জন্য আমার 3 বছরের কোর্স ছিল, তোমাদের সেটা 4 বছরের। বইও আলাদা এবং সিলেবাসও আলাদা। দিদি বলছিলাম, ইন্টারভিউটা কি ইংলিশে হয়েছিল নাকি বেঙ্গলিতে? যে যেরকমভাবে তোমরা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজেই ওরা ইন্টারভিউটা নিয়েছিল আমাদের। এরকম কোনো বাধ্যতামূলক ছিল না যে ইংলিশেই দিতে হবে বা বেঙ্গলিতেই দিতে হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। যে যেরকম ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সে সেরকম ল্যাঙ্গুয়েজেই ইন্টারভিউটা দিতে পেরেছিল। আমরা বেঙ্গলিতে বললে কি কিছু খারাপ ইমপ্রেশন দেবে? একদমই না, ওরাও বেঙ্গলিতে কথা বলছিল। আমাদের যখন বোঝাচ্ছিল আমাদের কাজটা কীরকম হবে কি না কি বৃত্তান্ত সমস্ত কিছু যখন বোঝাচ্ছিল, তখন ওরাও কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই বলছিল। ইউনিয়নের প্রেশার নেই তো আশুতোষের মতো? না। कॉलेज के सामने बॉयज़ हॉस्टल या पीजी है क्या? प्लीज़ इन्फॉर्म। एक्चुअली मैं पीजी के बारे में और किसी बॉयज़ हॉस्टल के बारे में मुझे नहीं मालूम। मुझे ज़रूरत नहीं पड़ी थी अपने कॉलेज में किसी हॉस्टल या पीजी में रहने की, तो मैं नहीं बता सकती। हिंदी जघन्य आमार बुझे नाओ एकटू। दी, can you make a video related physical verification for SEM 1? Not physical verification, it's document verification. Already I have uploaded. Please go and check out. সাগর হালদার, তুমি আমায় কমেন্ট করেছিলে একদিন আগে, সেটা হচ্ছে, হ্যালো দিদি, হাই ভাই, আমায় ডায়মন্ড হারবার থেকে যেতে হয়, অনেকটাই দূর হয় বালিগঞ্জ, তাই ট্রেন টাইমটা খুব ম্যাটার করে। কলেজ ছুটির একটু আগে কি চলে যাওয়া যায় না? জানি খুব স্টুপিড কোয়েশ্চেন করলাম, তাও পসিবল হলে বলো। একদম আমার পক্ষে এই আনসারটা দেওয়া একদমই পসিবল। তুমি আবার আমাকে রিপ্লাই করেছো যে দিদি প্লিজ রিপ্লাই দিও। আমি অ্যাকচুয়ালি এরকম একটা ডিটেলস ভিডিও বানাবো বলে আমি একদিন একটু টাইম নিলাম তোমার থেকে। আমার একটা বন্ধু ডায়মন্ড হারবারে থাকে, আমি বললাম এই ভিডিওতেই বললাম স্টার্টিংয়ের টাইমে। তো সে অনেক সময় তাকে ফার্স্ট ইয়ারটাতে খুব কষ্ট করে তাকে 75% অ্যাটেন্ডেন্স রাখতে হয়েছিল। সেকেন্ড ইয়ার থেকে হয়তো পার্সেন্টেজটা একটু কমে গেলে সেরকম ক্ষতি হবে না, তবে আমি বলবো ফার্স্ট ইয়ারে একটু অ্যাটেন্ডেন্সটা রাখার চেষ্টা করো। এবার কখনো কোনো এমার্জেন্সি বা ট্রেনের খুব বাড়ি ফিরতে হবে, খুব সমস্যা, তখন গিয়ে তুমি লাস্টে ক্লাসটা না পড়লে চলে গেলে হবে, কোনো সমস্যা নেই এতে। তুমি একটু নিজেকে একটু ভালো করে মাথা খাটিয়ে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে যে আজকে আমি এই ক্লাসটা করেছি, এই ক্লাসটা আমার না করলেও হবে, আজকে আমার এই ক্লাসটা একবার অ্যাটেন্ডেন্স পড়েছে, তো এটা না করলেও হবে। আর আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো যে খাতা পেন নিয়ে কিন্তু হিসাব করো যে এই সাবজেক্টে আমার এতগুলো অ্যাটেন্ডেন্স আছে, এই সাবজেক্টে আমার এতগুলো অ্যাটেন্ডেন্স আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ফার্স্ট ইয়ারে করো অ্যাটলিস্ট। ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেম আর সেকেন্ড সেম মিলিয়ে ফার্স্ট
ইয়ার, তো ফার্স্ট ইয়ারে একদম করতে থাকো, প্রত্যেকটা সাবজেক্ট খাতায় লেখো আজকে আমার অ্যাটেন্ডেন্স এটাতে পড়েছে, আজকে আমার অ্যাটেন্ডেন্স এটাতে পড়েনি, এটাতে আমার অনেকটা কম আছে অ্যাটেন্ডেন্স, তার মানে আমাকে এই ক্লাসটা বেশি করে করতে হবে। তো সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করো আমি বলবো। কারণ প্রতিদিন আমি যাচ্ছি, প্রতিদিন প্রথম 3-4টে ক্লাস করছি, চলে আসছি, কিন্তু লাস্টের ক্লাসটা গিয়ে আমি দেখছি যে লাস্টের এমন একটা সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টটাতে আমার অ্যাটেন্ডেন্সই নেই একদম, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর কলেজ ছুটির একটু আগে চলে যাওয়াই যায় যদি ক্লাস না চলে, ক্লাস চলবে না, কলেজ ছুটি হয়ে যাবে, বা তোমাকে এসে তুমি টিচার দেখলে আসেনি, সেই ক্লাসটা হচ্ছে না, তুমি চলে যেতেই পারো। এটা তো প্রাইভেট কলেজ নয় যে এই টাইমের মধ্যে মানে বেরানো যাবে না, এই হবে না ওই হবে না, এরকম কোনো ব্যাপার না। ক্লাস হচ্ছে না, তুমি বেরিয়ে যেতেই পারো। যখন কোনো টিচার ক্লাসে চলে আসবে তখন কিন্তু তোমাকে অ্যালাউ করবে না, কোনো টিচার কিন্তু একদমই অ্যালাউ করে না, বিশেষ করে অ্যাকাউন্টস, ইকোনমিক্স, এই সমস্ত কয়েকজন টিচার রয়েছে যারা কিন্তু অ্যালাউ করে না। আমি কিন্তু নাম বলছি না, তোমরা কলেজে গেলেই বুঝতে পারবে আমি কোন কোন টিচারের কথা বলেছি। তো এটাই। আমাকে আরেকজন কমেন্ট করেছে, দিদি এজেসি বোস কলেজের রিভিউ দাও। দেখো, এজেসি বোস হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ। এই কলেজটায় আমি পড়ি না, কিন্তু আমার এই কলেজে সিট পড়েছিল একদম লাস্ট, মানে 6th সেমিস্টারের আমার সিট পড়েছিল এই কলেজে, তার জন্য আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম। এটা রবীন্দ্র সদন থেকে নেমে পিছনের রাস্তা দিয়ে হলদিরামস আছে, সেখান দিয়ে যেতে হয় এই কলেজটাতে। কলেজ ভীষণ বড়, ভীষণ ভালো, এবং পুরো রোডের সামনে। এইসবই আমি ইনফরমেশন দেবো তোমাকে, কারণ আমি এই কলেজের ব্যাপারে জানি না কীরকম কি টিচার না টিচার, আমি এগুলো জানি না। তো এটাই। আর এক্সপিরিয়েন্স খুব ভালো আমার ওই কলেজে, ভালোভাবেই পরীক্ষা দিতে পেরেছি, সেরকম কড়া গার্ড খুব একটা ছিল না, তবে কয়েকজন টিচার খুবই কড়া গার্ড দিয়েছিল, আমার অনেকগুলো বন্ধু বলছিল। তো দ্যাটস ইট। আর তোমাদের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা নতুন কলেজ লাইফে তোমরা যেতে চলেছো। খুব ভালো হোক তোমাদের কলেজ লাইফ, পড়াশোনা করো, খুব খুব ক্লাস করো, ক্লাস বাঙ্কও করো, কিন্তু খুব একটা বেশি নয়, 75% মাথায় রেখে একদম। ব্যাস এটাই। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমি তোমাদের ইনফরমেশন দিচ্ছি, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে হেল্প করো, আদান প্রদান। তো দ্যাটস ইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অল দ্য বেস্ট। লাভ ইউ।